বললাম তো আপনি আমাকে ইনভেস্টিগেশন শেখাবেন না। বলা হচ্ছে উঠে যাওয়ার জন্য। আমরা উঠবো না, উঠবো না, আমরা উঠবো না। সাহেব আসতে পারবেন না, আদারওয়াইজ ব্যস্ত আছে। বললাম তো কি কারণ, আমি বলতে পারবো না। আপনি শেখাবেন না, আপনারা নিজে ডিউটি করুন, আপনারা নিজে ডিউটি করুন। ডিউটি করছি আমরা। না না, ডিউটি করছি। আজকে কিছু জঙ্গি, কিছু অ্যান্টি সোশ্যাল শুধু তৃণমূলের পতাকাটা ধরলে হলো, আপনার কিচ্ছু হবে না। আপনি খুন করে দিন, আপনি তৃণমূলের কসবার কাউন্সিলরকে গুলি চালান, আপনি মালদার তৃণমূলের কাউন্সিলরকে মেরে ফেলুন, আপনি সরকারি জমি দখল করে নিন, আপনি গাছ কেটে দিন, আপনি দামোদর নদী, অজয় নদী শেষ করে দিন, আপনি মহিলাদের জামা কাপড় খুলে ন্যাংটো করে ঘোরান, আপনার কোনো কিছু হবে না। শুধু তৃণমূলের পতাকাটা আপনাকে ধরতে হবে। মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, কারণ এই রাজ্যটা আজকে অ্যান্টি সোশ্যালরা চালাচ্ছে। শুধু তৃণমূলের পতাকাটা ধরতে হবে, আপনার সবকিছুতে ছাড়, আপনি যা খুশি তাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাজ্য জুড়ে নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশি ব্যর্থতার প্রতিবাদে দুর্গাপুর ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে তৃণমূলকে কটাক্ষ অগ্নিমিত্রার। শুনুন আরো কি বললেন বিজেপি নেত্রী। যখনই কোনো মেয়ের মৃত্যু হয়, সে ধর্ষণ করে হোক কি এরকম খুন করে হোক, তখনই পুলিশ পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার চেষ্টা করে। অভয়ার সময়তেও আমরা দেখেছিলাম আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং গুলিয়ে দিয়েছেন। আমরা এখনো বিচার পাইনি, তাই এখনো জাস্টিস ফর অভয়ার এই আশাতে রয়েছে যে অভয়ার বিচার হবে। আর এইখানে যখন ঘটনাটি ঘটলো, যখন সমস্ত আশেপাশের মানুষ বলছে কিছু একটা হয়েছিল, তখন এখানকার যে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সুনীল চৌধুরী, তিনিও আবার ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমাদের প্রশ্ন, আমরা যে জন্য আজকে এখানে এসেছি, আমরা উত্তর চাই। রাস্তাতে কোনো পুলিশ পেট্রোল কার ছিল না কেন? এটা কি আফগানিস্তান না পাকিস্তান, যেখানে মহিলাদেরকে কি আমরা হিজাব পরে, বোরখা পরে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখবেন? আপনার ল অ্যান্ড অর্ডার নেই বলে আজকে পুলিশ মিথ্যা কথা বলেছে যে দুটো গাড়ি দাঁড়িয়েছিল। দুটো গাড়ি দাঁড়িয়ে ছিল না। আর যদি দাঁড়িয়ে থাকতো তাহলে দুটো গাড়ি যখন স্পিডে যাচ্ছে তাহলে তাকে আটকায়নি কেন? আজকে কোথায়? আজকে সিসিটিভি ক্যামেরা কোথায়? কলকাতার রাস্তায় একটি 7 মাসের শিশু রাস্তায় বাবা মার সাথে শুয়েছিল, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। কলকাতা পুলিশ কিচ্ছু করেনি। আজকে 9 বছরের উমা জয়নগরে স্কুল থেকে ফিরে বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। বারবার থানাকে বলা হয়েছে আমার মেয়েটাকে খুঁজে দিন, খুঁজে দিন। তারা পিং পং বলের মতো একবার এই থানা, একবার এই থানা, একবার এই থানা, একবার এই থানা করেছে। অভয়ার আজকে আরজি করের মতো একটা ব্যস্ততম হাসপাতালে তার মৃত্যু হলো, আর আজকে সুতন্দ্রা কাজ করতে যাচ্ছে, তাকে খুন করা হলো। আমরা জানতে চাই কেন? আজকে সুতন্দ্রার জায়গায় কোনো ছেলে হতে পারত। সুরক্ষা কোথায়? কারোর কোনো সুরক্ষা নেই। আর বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী। এই পুলিশ গাড়ি রেশারেশির তথ্যকে সামনে নিয়ে এসছে সুতন্দ্রার মৃত্যুর কারণ হিসেবে। আপনারা কি এটা মেনে নিচ্ছেন? শুধু আমার তো মানার কিছু ব্যাপার নেই। আমি তো সিআইডি নই, আমি সিবিআই নই, আমি পুলিশ নই। পুলিশের জন্য রয়েছে এই ডিসি, সিপি। সিপি হঠাৎ জানলেন কি করে যে কয়েক ঘন্টার মধ্যে উনি বলে দিলেন যে না রেশারেশি? 17 কিলোমিটার গাড়ির রেশারেশি যদি চলে থাকে, তো তখন যদি পুলিশ পেট্রোল ভ্যান যদি থাকে, তাহলে তারা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? তারা দেখতে পায়নি যে রেস লাগিয়ে যাচ্ছে? তারা আটকাতে পারেনি? আজ বলা হচ্ছে মদের বোতল ছিল, তারা দেখেনি? গাড়িটাকে দাঁড় করিয়ে দেখতে পারতো না যে ইনটক্সিকেটেড আছে কিনা? নিজের ডিউটিটা করতে বলুন। আর ওই তোলাবাজি আর ওই তৃণমূলের গোষ্ঠীকন্দল মেটানো, এটা আমাদের ট্যাক্স পেয়ারের টাকা এদের মাইনে হয়। আগে সমাজকে দেখতে বলুন, আজকে সাধারণ মানুষকে দেখতে বলুন, তারপর তৃণমূলের তামেদারি করবে। এরা হচ্ছে তৃণমূলের ক্যাডার। যে ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছে না, তারা অত বড় ক্যাডার না যত বড় এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যাডার, তৃণমূলের ক্যাডার।
আজকে মেয়েটির গাড়িতে যারা ছিল তাদেরকে মারধর করা হয়েছে কেন? তাদের কি এখতিয়ার রয়েছে? গাড়িতে যারা ছিল, যারা টর্চে, যাদের মৃত্যু হলো, সেই গাড়িতে যারা ছিল তাদেরকে মারধর করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন। রাজ্য জুড়ে খবরের আপডেটের জন্য আমাদের চ্যানেলটা ফলো করে নিন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।